আমাকে দেখে চিনতে পারছেন কি আমি বলে? আমার মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কেন হয়েছে, কিভাবে হয়েছে সেসব কিছু বলবো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এখন বাড়িতে নিচে রান্না বান্না চলছে আর আমি এখন স্নান টান করিনি, স্নান করবো। যে মুখের অবস্থাটা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে, মুখটা কারোর কাছে দেখাবার নয় এরকম হয়ে গেছে। দুদিন অতিরিক্ত গরম রাখার পর 3 দিনের দিনে আবার একটু ঝড় বৃষ্টি হয়েছে কালকে রাতে। তো আজকে ওয়েদারটা এরকমই আছে আর আজকে শুনছি সারাদিন কম কম বৃষ্টি হয়েই যাবে। আর আজকে বৃষ্টি হতে দরকার, কারণ 2 দিন প্রচন্ড গরম ছিল। অতিরিক্ত গরমে মানুষ পুরো শেষ হয়ে যাচ্ছে। তো একটু বৃষ্টি হয়ে আজকে ওয়েদারটা একটু নর্মাল করেছে, আজকে ওয়েদারটা একটু ভালো আছে, ওই জন্য মানুষগুলো একটু স্বস্তি পেলো। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে আমার খুব লুচি খেতে ইচ্ছে করছে, তার জন্য যে বাড়িতে ছিল কাবলি ছোলা দেখলাগুলোকে আমি একটু ভিজিয়ে দিয়েছি, অনেকটাই ফুলে গেছে। আর একটু পর করে করব, ভাত টাত খাওয়ার পর, তখনকে আরো ফুলে যাবে। কাবলি ছোলার বেশ ভালো করে একটা তরকারি করব আর লুচি করব। ফ্রেমগুলো নামানো আছে, কাঁচের ফ্রেম। আর এদিকে পাল্লাগুলো এখনো কাজ হয়নি, কিন্তু ওই বাড়িতে পাল্লাগুলো সবগুলো কাজ হয়ে গেছে এদিকের রুমটার। ছোট ছোট দুটো ফেলে দিয়েছে। দুটো নাকি সরা সরা আছে ওরা আছে দুটো এখানে ছিল। কি খাবে? একটা আর ঘর থেকে এটাই কর, একটা চামচ নিয়ে আয়। আমাদেরকে দুটো দিয়েছে। কই আচ্ছা রান্না করে তাহলে চামচ এনে দাও। আর কি রান্না বান্না হচ্ছে আজকে? তিল তিল বাটা হচ্ছে। তিল বাটা, ফুলকপি রসা, ডাল হয়েছে। এটা তো দেখে বুঝতে পারছেন এটা কি? এটা হলো মানে কচি তাল। তো এর ভিতরে তালের শ্বাস আছে, তাল পাকে। আর ভাদ্র মাসে তো তাল পাকে। এগুলো হলো তালের আঠি, কিন্তু এখন শ্বাস। তাল থেকে আমরা 3 রকমের জিনিস পাচ্ছি। এক হচ্ছে মাথায় কেন ছিঁড়লি? আমি তো পরন্তি ফল তলে কেন ছিলি? তাল থেকে আমরা 3টা জিনিস পাচ্ছি। এক হচ্ছে তালের শ্বাস, আর তালের মাড়ি, আর তাল আকুর। 3টা জিনিস পাচ্ছি। আবার সেটা জ্বালানিও আবার হচ্ছে। জ্বালুনি হচ্ছে। 4-5 রকমের জিনিস। এগুলো থেকে আবার বেশ সুন্দর বাচ্চাদের গাড়ি করা হয়। হাই বেরালো নি ভালো। এগুলো খেলে কিন্তু পেটে ব্যথা হবে। করে উঠলি তুই এখানে? আমি উঠে দিলাম না, তুই নিজে উঠলি? আমি তাই স্নান করে এলাম, তো এসে এই যে ইয়ার্কি করতে করতে ওকে বেশ জব্দ করেছি। ওখানে তুলে দিয়েছি, আর নামাবনি, ওখানেই থাকবে। কি করে নামে আমি দেখবো। ওখান থেকে তো নিচে একা একা নামতে পারবে নি, ওখানে তুলে দিয়েছি, আর নামাবনি ওকে। তোকে তো আর নামাবো না। হ্যাঁ হ্যাঁ। স্নান করে উপরে চলে এলাম কিছু প্রশ্নের উত্তর দেবো বলে। আসলে অনেকদিন থেকে কমেন্ট করছে আমাকে, একটা বোন কমেন্ট করছে, পিয়া মন্ডল, বলছে জিওগ্রাফিতে আমার অনার্স আছে, তাই সেও মনে হয় জিওগ্রাফিতে অনার্স নেবে। তো তার জন্য জিজ্ঞাসা করছে, একটু সব বিষয়ে জানতে চাইছে। তো আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম যে বোন 2-3 দিনের মধ্যে আমি ভিডিও আপলোড করব, আমার শরীরটা ভালো নেই। কেননা এইটার জন্যই বলেছিলাম। তো এইটার অবস্থাটার জন্যই আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে তাকে বলেছিলাম। কিন্তু ভাবলাম যে না, কলেজে অ্যাডমিশন তো শুরু হয়েই যাবে, শরীর যতই খারাপ থাক না কেন, তুমি যখন জানতে চেয়েছো তোমাকে অবশ্যই বলছি। তো তোমার সাথে আমার কতটা মিল হবে আমি জানি না, কেননা তুমি হয়তো রেগুলার কলেজে অ্যাডমিশন নেবে, আর আমি অ্যাডমিশন নিয়ে আছি ওপেন ইউনিভার্সিটিতে, মানে আমি পড়ি নেতাজি ওপেন থেকে। নেতাজি ওপেনে আমার জিওগ্রাফির অনার্সটা পুরোটাই আলাদা হয়। অ্যাডমিশন ফিজ থেকে শুরু করে বলো, পরীক্ষার টাইমিং, সিলেবাস একই আছে, কিন্তু পড়াশোনার ধরন এই সমস্ত কিছু আলাদা। যেমন আমাদের রেগুলার কলেজে কি হয় যে সেমিস্টার অনুযায়ী পরীক্ষা
পড়া হয়, আমাদেরও সেমিস্টার অনুযায়ী পড়াটা হয়, কিন্তু পরীক্ষাটা হয় একসাথে, টোটাল একসাথে। মানে আমাদের রেগুলার কলেজে যেই রকম পরীক্ষাটা হয়, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আলাদা আলাদা করে পরীক্ষা হয়, তো আমাদের কি হয়, আমাদের দুটো সেমিস্টার একসাথে পড়তে হয়, পড়ে দুটো সেমিস্টারের ফাইনাল পরীক্ষাটা বছরে একবারই হয়, সেটা হয় পুজোর ছুটির পর, এরকম সময় পরীক্ষাটা আমাদের হয়। আর ফিস বলছো, অ্যাডমিশন ফিস পুরোটাই আমাদের কিন্তু অন্যরকম হয়, কিন্তু রেগুলার কলেজে যে ফিসটা হয় অনার্সের ক্ষেত্রে, সেটার থেকে একটু বেশি হয় ওপেনে। আর ওপেনে আমি জিওগ্রাফির সাথে সাথে রেখেছিলাম, ফার্স্ট ইয়ারে আমার ছিল বেঙ্গলি ছিল, আর যেগুলো ছিল কম্পালসারি, আর পরিবেশটা ছিল, তো সেই দুটো এখন আর নেই। আর আরেকটা ছিল যেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তো সেকেন্ড ইয়ারে আমার শুধু আছে পলিটিক্যাল সায়েন্সটা আছে আর জিওগ্রাফিটা আছে, এই দুটোই আছে। তো দুটো সাবজেক্টই আমি পড়েই আছি, কিন্তু সেকেন্ড ইয়ারে জিওগ্রাফিতে আমার অনেকগুলো ভাগ আছে। জিওগ্রাফিরই বলতে পারো আমার 8টা ভাগ আছে, যেহেতু আমার জিওগ্রাফিতে অনার্স আছে তাই ওটারই ভাগ বেশি আছে। আর পলিটিক্যাল সায়েন্সে মোটে 2টো ভাগ আছে, তো ওইগুলোরই থার্ড সেম আর ফোর্থ সেম মিলিয়ে আমার পরীক্ষা হবে এই বছর নভেম্বর ডিসেম্বর করে পরীক্ষাটা হবে। তো তার জন্য এখন পড়াশোনা চলছে, আর আমি বইগুলোও যাই, নিজে যেয়ে বইগুলোও দেখাবো তোমাকে। দেখো, আর তুমি কিভাবে জানতে চাইছো আমি বুঝতে পারছি না, আমি যতটুকু জানি ততটুকুই আমি বললাম। যদি আরো কিছু কোশ্চেন থেকে থাকে তোমার, তো তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আরো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যে জিওগ্রাফিটা খুবই ভালো একটা সাবজেক্ট, আর সে খুব যে জটিল সেটা নয়, ভালো, কিন্তু প্র্যাকটিক্যাল গুলোর জন্য একটু জটিল হয়। তো আমাদের ওপেনে প্র্যাকটিক্যাল পরীক্ষাও হয়, সেখানে যে অনেকদিন থেকে টানা 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে ক্লাস করে পরীক্ষা দিতে হয়। আর তোমাদের হয়তো রেগুলার কলেজে প্র্যাকটিক্যালগুলো একটু অন্যরকম ভাবে হবে, মানে প্রতিদিন যেতে হবে কলেজ, সেখানে যে প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে সেই রকম হবে। তো ওপেন আর রেগুলারের মধ্যে পড়াটা দুটো অনেকটাই ডিফারেন্ট আছে, এগুলোই বললাম। তো তোমার যদি আরো কিছু জানার থাকে তুমি আজকে ভিডিওতে কমেন্ট করবে, আমি তোমাকে কাল রিপ্লাই দিয়ে দেবো। সকাল থেকে তো মেঘলা মেঘলা আবহাওয়া, তাও একটু এখন রোদ দিয়েছে ছাদে, আর আজকে একটু রোদটা ভালোই লাগছে। থেকে নেমেই দেখছি মা যে নিম পাতার জল গ্লাসে ফুটিয়ে রেখেছে। আজকে দুপুরে খুবই সিম্পল রান্না হয়েছে, ভাত, কাগজি, তিলবাটি, আর হচ্ছে এদিকে ফুলকপি আর আলুর ঝোল। গজুবাবু তো খাচ্ছে আর কান্না করছে, আবার ফোন দেখবে ওই জন্য কাঁদছে। সুন্দর তরকারি হয়েছে, তবু পছন্দ হয়নি, বলে কি খাবো, তারপর মেঘলা হাওয়া করেছে। ফুলকপি আলু টমেটো তরকারি হয়েছে, তিল বাটিয়ে হয়েছে, ডাল হয়েছে, তবু বলছে আমাকে লুচি খাবো। লুচি হবে, সিমাই হবে, আর কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি হবে। ওইটা হচ্ছে লাল পড়বে, এটি খাবে, এক্ষুনি করে দিতে হবে। ওই যে বসে গেছে প্রেসার কুকারে। কে করছে? আমিই তো করছি। আমি ঘুমাই, দাও তুমি ঘুমাবে, যাও। আমি করে খাবো। তো সেই ফাঁকে একটু কথা বলে নিই আপনাদের সাথে। কি কথা না, এইটার কথা। এটা কি করে হলো বলতে, পরশুদিন যখন রাত্রেবেলা ঘুমোই তখন কিছু বুঝতে পারিনি, ঘুম থেকে ওঠার পর সকালবেলা এই পোর্শনটা আমার খুব জ্বলন করছিল বলে আমি একটু অ্যালোভেরা কেটে লাগিয়েছিলাম, ঠিক হলো। সারাদিনটা তারপর প্রচণ্ড গরম ছিল, জ্বালা করছিল প্রচুর, কিছু বুঝতে পারিনি। তারপরের দিন সকালে, মানে কালকে সকালে যখন ঘুম থেকে উঠেছে তখন দেখতে পাচ্ছি এখানটা চারিদিকে কিরকম ছোট ছোট বেরিয়ে গেছে, আর এখানটা একটু লাল হয়ে গেছে, দিকটা পুরোটা লাল হয়ে গেছে, জ্বালা করছে, ব্যথা করছে, আর চড়চড় করছে ভীষণ, টান পড়ছে, চামড়া শক্ত হয়ে গেছে পুরো। তো বাড়ির সকলে বলছি কি আর হবে, এটা হয়তো কোনো কিছু পোকামাকড়, কিছু মানে বিষাক্ত পোকামাকড় রাতের বেলা হয়তো ঘুমোতে কিছু বলে না যে চড়ে যায়, সেরকম হয়তো হয়েছিল। তো আদৌ কি হয়েছে আমি জানি না, কিন্তু ডাক্তার দেখিয়ে এসেছি, ডাক্তার যে মলম দিয়েছে মলমা লাগিয়েছি, আর নিম পাতা জল করে লাগাচ্ছি, ওষুধ খাচ্ছি, আপাতত ভালো হয়ে যাবে। কিন্তু এখন খেতে গেলে আমার খুব কষ্ট হচ্ছে, মানে বড় করে কথা বলতে পারছি না, বড় করে হাঁ করতে পারছি না, কারণ এদিকে চামড়াগুলো খুব জোড়ো হয়ে গেছে আর প্রচন্ড ব্যথা করছে এইখানটা।
আসলে গরমের দিনে দেখেছি প্রায় এরকম হয়, শুনেছি অনেকে, তো সেটা এবারে আমার হয়েছে। কি বলবো আর, যার হয় সেই জানে। তো আশা করব এই গরমে যেন না আর কারোর হয়, আর আপনারাও একটু সাবধানে থাকবেন। এদিকে তো সিমাই পুরো রেডি হয়ে গেছে। সিমাই খাবি গোজু এখন? সিমাই খাবে একটু? আমি ভেবেছিলাম আমি একটু কম করে খাবো, যে 100 তেলে লুচি করে খাবো আর একটু ছোলার তরকারি। আর কি হলো, সবাইকে তো খেতে এটা 100 তেলের ময়দা মাখা হচ্ছে না। 100 তেল কি আনা হয়েছে? 500 তেল আনা হয়েছে। আর হতে হতেই তো বেড়ে যাচ্ছে রে, মনে হচ্ছে ঠান্ডা বাতাস আছে, সবাই খাবে দুটো দুটো, তাহলে জন্যই বেশি করে আটা মাখা হচ্ছে। কাবলি ছোলার তরকারিটা, আমার ছোলাটা একটু বাড়িতে কম ছিল, তো যা ছিল হয়েছে, আর একটু ঝোল ঝোল করেছি কেননা সবাই খাবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কিছু লুচি ছাকা হয়েছে, একটার পর একটা এখনো লুচি ছাকছে। এদিকে জেঠি বেলাবেলি করছে। ও এটা ব্যালকনির বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমি লুচি, সিমাই আর তরকারি নিয়ে বসে গেছি খুব সুন্দর একটা থালায় খাওয়া দাওয়া করতে। আর একটু আস্তে আস্তেই খেতে হচ্ছে, অবশ্যই এটা স্পিড দিয়েছি বলে বেশি মনে হচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, আর আমার জিওগ্রাফির বইগুলো কিন্তু কালকের ভিডিওতেই শেয়ার করবো। তো আজকে এখানেই টাটা, বাই বাই।